ভোটের আগেই উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল রাজ্যপালের। নির্বাচনের সময় কেন রাজ্যপাল সেই এলাকায় যাচ্ছেন, প্রশ্ন তুলে কমিশনে নালিশ জানায় তৃণমূল। এরপরই নির্বাচন কমিশনের অ্যাডভাইজারি পেয়ে উত্তরবঙ্গ সফর স্থগিত করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিবৃতি দিয়ে তিনি জানান, বাংলার সাধারণ মানুষের সঙ্গে সপ্তাহের 7 দিন 24 ঘন্টা তিনি যুক্ত থাকবেন ফোন এবং ইমেলের মাধ্যমে, থাকবেন পিস রুমেও। সেই মতোই প্রথম দফার ভোটে উত্তরবঙ্গের 3 আসনে নজর রাখলেন রাজ্যপাল। রাজভবনে পিস রুম থেকেই ভোটে অশান্তির একাধিক অভিযোগ শুনলেন। কালীঘাটে পুজো দিয়ে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে চলে যান সিভি আনন্দ বোস। এরপর রাজভবনে পিস রুমে বসেন রাজ্যপাল। দাঁড়িয়ে আছি রাজভবনের পিস রুমে, যেখানে রাজভবনের নির্দিষ্ট ইমেল আইডি দেওয়া হয়েছে। যদি কোনো অভিযোগ থাকে তাহলে রাজভবনকে সরাসরি জানাতে পারেন এ রাজ্যের ভোটাররা। বঙ্গে প্রথম দফায় কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে নির্বাচনে সর্বাধিক অভিযোগ এসেছে কোচবিহার থেকে। ইমেলে ও পিস রুমের ল্যান্ড ফোনে অভিযোগ শোনেন সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত 7 কর্মী। খোদ রাজ্যপালও ফোনে অভিযোগ শোনেন। अधिकतम कंप्लेंट्स कूच बिहार से आए हैं और अदर कॉन्स्टिट्यूएंसी से भी कंप्लेंट्स आते हैं। কমিশনের পরামর্শ মেনে উত্তরবঙ্গে যাননি রাজ্যপাল। রাজভবনের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তিনি বিশেষজ্ঞদের পরামর্শও নেন। সাংবিধানিকভাবে যে তার যাত্রায় যে কেউ বাধা দিতে পারেন না, সে কথাও ভোটের দিন জানালেন রাজ্যপাল। Therefore, I consulted many legal experts and constitutional experts, and I got the opinion or the advice that constitutionally no authority can restrict the movement of the governor. দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তাও রাজভবনের পিস রুমে অভিযোগ জানান এদিন। প্রসঙ্গত, শুধু নির্বাচনে অশান্তির অভিযোগ নয়, রাজ্যের বিভিন্ন এলাকা থেকেও একাধিক অভিযোগ আসে রাজভবনের পিস রুমে। এখান থেকে কোনো ব্যবস্থা নয়, অভিযোগ গ্রহণের পর তা পাঠিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশনে এবং নির্বাচন কমিশন তদন্ত করার পরে অবশ্যই ব্যবস্থা নেবে। ক্যামেরায় রাজশেখরের সঙ্গে দীপঙ্কর মণ্ডল, NKTV বাংলা।